বিভিন্ন পর্যায়ের কমিটির ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ লাখো শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার সুযোগ দান করেছে, আলহামদুলিল্লাহ। অনেকে ভাই হাসপাতালে বিভিন্ন পর্যায়ে অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই। আমরা তাদেরকে সমবেদনা জানাচ্ছি, তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে আগামী বছর রোজা রাখার সুযোগ দান করেন। রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে, এইরকম পূর্ববর্তী মুসলমানদেরকেও এই রোজা দান করেছিল, তবে 30টা রোজা দান করেছে আমাদেরকে। আমাদের যে রোজা ফরজ করা হয়েছে, এটা আমরা শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছে। আমাদেরকে পশু পাখি জীব জন্তু তৈরি না করে আমাদেরকে বানানো হয়েছে শ্রেষ্ঠ মগুলো মানুষ হিসাবে। আমরা মানুষ হিসাবে আল্লাহর জমিনে অনেক নিয়ামত খাচ্ছি। আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছে। আমরা কত নিয়ামত খাচ্ছি, কোন নিয়ামতের শুকর আদায় করব? ফাবিআইয়্যি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ, আমরা কত নিয়ামত খাচ্ছি, কোন নিয়ামতের শুকর আদায় করতে পারব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করার পর প্রথম আমাদের পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়াতে আসার পর মকুলক সৃষ্টি করেছে। এর আগে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছিল। 2000 বছর জিন জাতি এই পৃথিবীতে অবস্থান করছিল। যখন মানব সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন, ফেরেশতাদের সাথে আলোচনা করলেন। ফেরেশতারা বলল, আল্লাহ আবার কোন মকুলক সৃষ্টি করতেছে, জিনেরা তো আপনার কথা শুনে না, আবার কোন এই জাতি সৃষ্টি করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছিল যে আমি যা জানি তোমরা তা জানো না। এইখানে অনেক পেগম্বরগণ আসবেন, অনেক সাজদাকারী আসবেন, অনেক রুকুকারী আসবেন, অনেক নিয়ামতের অধিকারী। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই রোজা রাখতেন দিনের বেলায়, রাত্রে তাহাজ্জুদ আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইদ্রিস আলাইহিস সালামকে বেহেশত দেখাইলেন, দুজকে দেখাইলেন, আবার বেহেশতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লাকি দিলেন, যার পরিপ্রেক্ষিতে ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের মধ্যে অবস্থান করতেছে। তাহলে মানুষ হিসাবে আমরা যেমন শ্রেষ্ঠ, আমরা আবার পশুর থেকেও খারাপ। পশুর থেকে কেন খারাপ হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি একটি কোরআন দান করেছি তোমাদেরকে, আমার নবীদেরকে প্রেরণ করেছি। এই কথা কম বলিয়েন, আস্তে আস্তে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানানোর পরে আমরা বিভিন্নভাবে, রাজনৈতিকভাবে বিভিন্ন গোত্রে আমরা নাফরমানি শুরু করে দিলাম। নবীদের কথা আমরা শুনলাম না। নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এরকম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী আমাদের হেদায়েতের উদ্দেশ্যে পাঠাইয়েছেন, আমাদেরকে সৎ পথে আনার জন্য। আল্লাহ রাব্বুল যুগে যুগে প্রত্যেক গোত্রে গোত্রে যেন বলতে না পারে নবী পাঠাইয়েছেন। নবীগুলি আমাদেরকে বিভিন্নভাবে হেদায়েত দেওয়ার জন্য চেষ্টা করেছেন। নবীর অনেক ওয়ারিসেরা, আত্মীয় স্বজনরা নবীদের কথা শুনলো না, মানল না। কেউ নমরুদ ফদায় হইল, কেউ আবু জাহেল ফদায় হইল, কেউ সাদ্দাম ফদায় হইল, কেউ এভাবে নবীদের কথা না মানার কারণে তারা বিভিন্ন আল্লাহর জমিনে থেকে সার্টিফিকেট পাইয়া পেল জাহান্নামী।
আমরা মুসলমান যারা অবস্থান করতেছি, বিশেষ করে আমি এই কথাগুলি কেন বললাম, আমরা মানবাধিকার সংগঠন করতেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন এবং ভালো মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য। আমরা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি চাই, আমরা দুনিয়ায় শান্তি চাই, আখিরাতের মুক্তি চাই। আমার গরিব অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াইতে চাই। দেশের মধ্যে যেভাবে অন্যায় চলে সেখানে আমরা সোচ্চার হয়ে যাই। যেই দেশে কোনো রকম জুলুম নীতি চলে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই। আমরা এভাবে বিভিন্ন সেমিনারের মাধ্যমে আমরা আবেদনগুলি করি। যে সরকার শুনে না সে একদিন না একদিন অপদস্থ হয়ে যায়। আমরা তো আর আমাদের কাছে সেনাবাহিনী নাই, আমাদের কাছে পুলিশ বাহিনী নাই, আমাদের কাছে বিমান বাহিনী নাই। আমরা চাই শুধু আবেদন করে যাচ্ছি। আবেদন না মানলে আমাদের কিছু আর করার থাকে না। আমাদের কণ্ঠ রোধ করে দিয়েছিল বিগত সরকার, কিন্তু এই দিনও সেই দিন নয়, আরও দিন আছে। এই দিনের কে নিয়ে যাবে সেই দিনের কাছে। তাহলে আমরা যেই কথাটা আমরা সবাই জানি, আমরা সব এখানে জ্ঞানী লোক, আমরা এই জ্ঞানী লোকদের সামনে আমি কথাগুলি বলতেছি এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, রমজান রোজা দিয়েছেন গুনাহ মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ চাচ্ছেন তোমাদের গুনাহ আমি মাফ করে দিলাম। কেন আমরা গুনাহ করি? আমরা কথাবার্তার মধ্যে গুনাহ করি, আমরা বাজারে গেলে গুনাহ করছি, মহিলাদেরকে উলঙ্গ দেখতেছি, কবিরা গুনাহ হয়ে যাচ্ছে, আমরা পারিবারিকভাবে গুনাহ হয়ে যাচ্ছে, আমাদের ইসলামী রীতি না থাকার জন্য ব্যাংক লেনদেন ক্ষেত্রে আমাদের কবিরা গুনাহ হচ্ছে, আমরা বিভিন্নভাবে জেনার গুনাহ করতেছি, আমরা পরের হক নষ্ট করতেছি, আমাদের পরিবারের হক নষ্ট করতেছি, আমি দেশের হক নষ্ট করতেছি, আমার এই যে সামাজিক হক নষ্ট করতেছি। তাহলে গুনার পাহাড় আমাদের হয়ে যাচ্ছে। আমাদেরকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদর দান করেছে, 1000 মাসের চাই উত্তম। এদিন কেন দিল? আমাদেরকে আল্লাহ চাচ্ছে না জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ চাচ্ছে তোমরা কি করো, তোমাদেরকে আমরা জান্নাতে দিতে চাই, তোমরা আমার ডাকে সাড়া দাও, আমি তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিব। নিয়ামত দেওয়ার মালিক আল্লাহ, আর খাইতে না দেওয়ার মালিকও আল্লাহ। আপনি এখন খাই দেওয়ার জন্য ইচ্ছা করছেন, খাওয়ার সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেই সুযোগ দেন নাই, না দিলে আপনি খাইতে পারবেন না। আপনি এখান থেকে বাসায় যাবেন, সেই সুযোগ আল্লাহ যদি না দেয়, আল্লাহ যদি না দেয় যাইতে পারবেন না। আল্লাহ যদি কেউ চোখ না দেয় দেখতে পারতেন না। আল্লাহ থেকে কেউ মস্তিষ্ক নষ্ট করে দিলে ব্রেন স্ট্রোক করে অনেকে পড়ে আছে, কথা বলতে পারে না, নিজের ছেলে সন্তানকে চিনতে পারে না। তাহলে এর থেকে দুর্ভাগ্য আর কি হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে সুস্থ সবল রেখেছে, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা সব মখলুকের জন্য, শুধু আমরা মুসলমান তার জন্য না। বিধর্মীদেরকে খানা খাওয়া আরও বেশি, অস্ত্র শস্ত্র দেশে বেশি, অনেক কিছু দান করেছে, কিন্তু একটা জিনিস দেন নাই, সেটা হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা দিয়েছে সারা পৃথিবীর সমান হলো একটি জান্নাতের সুগ্রানের সমানও হবে না। আমরা যে জান্নাতের সুগ্রানও সেই দেখবে না যারা আল্লাহ এবং রসুলকে মানল না। তাহলে তারা দুনিয়া অ্যাটম বোম তৈরি করলো, আমাদের অ্যাটম বোম হলো আমাদের ইমান। আমরা ইমান যদি শক্ত নিয়ে মরতে পারি, তাহলে দুনিয়াতেও 55 বছর, হাজার হাজার কোটি কোটি বছর আমরা মেয়েদের দিকে তাকাচ্ছি দুনিয়াতে। সে দুনিয়ার মেয়া তো ওই দুনিয়ার মেয়ে, পৃথিবীর মেয়া ত্যাগ করে যখন জান্নাতে যাব, ওই মেয়া তো তুতুর সমানও হবে না। পৃথিবীর মাইয়াগুলি যদি একটা হুরের যদি একটু যদি তুতু যদি দুনিয়া যদি ফেলাইতো, তাহলে দুনিয়া খোঁজ বই ভরে যেত। এরকম 72 জন স্ত্রী দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। কেন দান করবেন? আমরা সবাই স্ত্রীদের প্রতি আকৃষ্ট। আদমকে যখন সৃষ্টি করা হইল, আদমের পরে আদম ছটফট করতে চায়, হায় রে আমি একা এখানে কি করবো? আল্লাহ বলতেছে কি আদম তোমার কি হইল? আল্লাহ বলতেছে, আদম বলতেছে আমি তো একা এখানে কি করব? তাহলে তোমার একটি সঙ্গিনী ধ্যান করি। দূর থেকে দেখছে আদম, এটারে ধরতে চাচ্ছে, ধরা যাবে না, তোমার মোহরানা দাও।
তোমার মহারানা যদি না দাও ওই মহিলা ধরা যাবে না। তাহলে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে পেয়েছে মহারানার মাধ্যমে। তখনই থেকেই এই আল্লাহ রব্বুল আলামিন এই যে বিবাহ শাদীর ব্যবস্থা মহারানাটা নির্ধারণ করেছে। আর অনেকে আমরা মহারানার কারণে স্ত্রীদেরকে তালাক দিই, এটা নিন্দনীয় কাজ, এটা নিন্দনীয় কাজ। আর এখানে বিয়াকে করছে মানে কি কঠিন, জানাকে করছে সহজ। প্রত্যেক হোটেলে হোটেলে জানার বেবিচারে লিপ্ত অনেক মানুষ জড়িত। কারণ কেন? কারণ সে জামাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে সেই খারাপ কাজে জড়িত হয়ে গেছে। আমরা মুসলমান যেহেতু আমাদের দুনিয়া থেকে আখিরাতকে আমাদের প্রাধান্য দিতে হবে। যদি আমরা কি করি, আল্লাহ এবং রসুলকে মানতে পারি, আল্লাহ এবং রসুলের মানা যদি হয়, আমরা এখানে দুনিয়াতে সার্টিফিকেট পাইয়া গেলাম। সার্টিফিকেটটা হইল জান্নাত। আমরা তো সবাই জান্নাতের আশা করি, করি কি না? আমরা সবাই ইনশাআল্লাহ জান্নাতের আশা করি। কারণ জান্নাতে যাওয়ার জন্য কিছু মানব সেবা করতে হয়, কিছু দান করতে হয়। আমাদের এই সংগঠনের মধ্যে 1 টাকা যদি দান করি, সমস্ত সংগঠনের প্রতিটি ফরমভুক্ত সদস্য সবাই সওয়াবের ভাগী হবে। কিয়ামতের দিন বলবেন দে, খবরে বলবেন দে, আল্লাহ আমি তো এগুলি করি নাই। তুমি করো নাই, তুমি ওই অমুক সংগঠনের সদস্য ছিলা, এখানে দান করা হয়েছে, সেই দানের সওয়াবগুলি তোমার আমলনামায় লেখা হয়েছে। তাহলে আমরা ভালো কাজ করতেছি কি জন্য? আল্লাহকে রাজি করার জন্য, জান্নাতের আশায়। জান্নাত কেন পাবো? যে একটা দান করলে, যে সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন যে খুশি হয়, পৃথিবীর দুনিয়াটা দিলে আল্লাহ এরকম খুশি হবে না। আপনি সাজদার পর সাজদা দিলে এরকম খুশি হবে না। দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কি করে দে? হায়াত বৃদ্ধি করে দে। দানার উসিলায় আপনাকে কি করে দেবে? বিভিন্ন খারাপ রোগ থেকে আপনাকে সেবা দেবে। দানের উসিলায় যদি আপনি যদি দানের উসিলায় যদি আপনি আমি একটা এই কাজের জন্য এটা দান করলাম, আল্লাহ এর উসিলায় আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ দানের উসিলায় ক্ষমা করতে পারে। কারণ দান হইল বড় জিনিস। আপনি এই জন্য দিন শুরু হোক দানে আমাদের স্লোগান। আপনি একটা ব্যাংক রাখবেন, ব্যাংকে 1 টাকা রাখবেন, 30 টাকা হয়ে যাবে। তাহলে 30 টাকা আপনি একজনকে 1 কেজি আধা কেজি চাউলের জন্য দিতে পারলেন। 1 টাকা দিয়ে তো কিছু হবে না। তাহলে আপনি সঞ্চয় করি এইভাবে যদি আমরা দিন শুরু হোক দানে। এই কথাটা কেন বলি? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে খুশি করার জন্য এই দানকে বেছে নিয়েছি। দানের উসিলায় একজন গরিব মানুষ সচ্ছল হবে, দানের উসিলায় আমরা আরেকজনকে সচ্ছল করতে পারবো, দানের উসিলায় আমরা আরেকজনকে কি করতে পারবো? আমরা দানের উসিলায় আরেকজনকে আমরা এই সাহায্য করতে পারবো। তো আমরা এই দানের টাকাগুলি আমরা এই বিভিন্ন খাতে ব্যবহার করি না। আমরা যে দানগুলি পাই এগুলি গরিব অসহায়, কেউ চক্ষু চিকিৎসা সেবা, আমরা ফ্রি চিকিৎসা দিই। 500 জন 1000 জনকে ফ্রি চিকিৎসা। চট্টগ্রাম জেলা কমিটি বেশ কয়েকটা প্রোগ্রাম করছে এই বিভিন্ন ওয়ার্ডে। আমরা সেখানে ফ্রি চিকিৎসা, ডাক্তার সহ ট্রিটমেন্ট দিয়েছি। অনেক মানুষ সেবা নিয়েছে। আমরা এটা সবাই বুক করবেন। আপনারা যারা সদস্য হয়েছেন, সদস্য হবেন, সবাই বুক করবেন। কারণ এই সংগঠন একদিকে দেশটা সুন্দর দেখতে চায়, অন্যদিকে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চায়। গরিব অসহায় মানুষ বাঁচলে, গরিব অসহায় মানুষের যদি দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করেন। আমাদের দেশে বিভিন্ন বালা মুসিবত আসে, পৃথিবীতে আসে। কেমন আসে? ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বিভিন্ন দিয়া ধ্বংস করে দেয়। তো ধ্বংস করার থেকে বাঁচার উপায় হলো গরিব অসহায় মানুষকে দান করা। গরিব অসহায় মানুষ যদি দান পায় তাহলে এই সমাজ উপকৃত হয়। গরিব অসহায় মানুষ যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আপনার মৃত্যুর কোল থেকেও বেঁচে গেছে, এরকম অহরহর হাদিস আছে। জীবন আপনার মৃত্যুর, এক সাহাবার মৃত্যুর সংবাদ আল্লাহ রসুলকে বলে দিয়েছে। এতদিন হযরত
মনে হয় ইয়ার মুসা আলাইহিস সালামের জবানায় লেখা হয়ে গেছে। মুসাকে বলি দেওয়া হয়েছে ওনার হায়াত এতদিন, কিন্তু তার কিছু রুটি এবং চাউল ছিল, তারা রান্নাবান্না করে মরি যাবে, এটা জানা হয়ে গেছে ওর। তখন এক ভিক্ষুক আসলো, তাকে এই রুটি খাওয়াইলো, খাওয়ার পরে সে বসি আছে। আপনার চেহারা অন্ধকার কেন? আমার হায়াত নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন মুসার মাধ্যমে বলে দিয়েছে, মুসা আলাইহিস সালামের মাধ্যমে, যে আমার হায়াত শেষ, আমি মরি যাব। উনি দাঁড়িয়ে আছে, মালিকুল মওত আছে, কিন্তু ঢুকতে দিচ্ছে না। আল্লাহর কাছে ফরিয়াদ করলো আজর আলাইহিস সালাম, ইয়া বারিত আল্লাহ, হয়তো কি বলে, উনি যে খাওয়াইছে এর জন্য ওনার প্রতিদান হিসাবে ওনার হায়াত চাই। হায়াত আল্লাহ রব্বুল আলামিন দান করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সেই রকম আল্লাহ, যে আল্লাহ মানুষের দুঃখ দুর্দশা সব বুঝে, শুধু আমরা চাইতে জানি না। আমরা যদি চাইতে জানতাম তাহলে আমাদের জীবনে কোনো দুঃখ থাকতো না। আমরা চাই বিভিন্ন মানুষের কাছে, আমরা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যদি আমাদেরকে এই চাওয়ার সুযোগ দান করুক, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। আপনারা যারা এসেছেন কষ্ট করি, আমি আন্তরিকভাবে আপনাদের ভালোভাবে সেবা দিতে পারি নাই, আপ্যায়নের ব্যবস্থা করতে পারি, দুঃখ প্রকাশ করতেছি। ভবিষ্যতে আল্লাহর পরিসরে আমরা বিভিন্ন হোটেলে করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া করিম ইয়া রহিম ইয়া আল্লাহ। আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আজকে 26 মার্চ লক্ষ লক্ষ ভাইয়েরা জীবন দিয়েছে স্বাধীনতার জন্য। আল্লাহ, তাদের কবরে কবরে আজকে ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া মাহফিলের হাদিয়াটুকু পৌঁছে দাও আল্লাহ। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন অনেক ভাই মৃত্যুবরণ করেছে আল্লাহ, তারা কবরস্থ হয়ে গেছে মাহবুব। আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা হাত তুলেছি, দোয়া করতেছি তাদের জন্য, তাদেরকে স্মরণ করতেছি মাহবুব। আল্লাহ, তাদের জীবনের গুনাহটা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তাদের কবরে কবরে আজকে এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহটা মাফ করে দাও আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা, শিরিক বেদাত কত না গুনাহ করেছি মাহবুব জীবনে। আল্লাহ, আমাদের জীবনের গুনাহটা আজকে মাহফিলের উসিলায় কবুল করি নাও আল্লাহ। আল্লাহ, আজকে মাহফিলের উসিলায় আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ। আপনি ক্ষমা না করলে কার কাছে যাব আল্লাহ? আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নাই, কোনো আল্লাহ নাই তুমি ছাড়া মাহবুব। আল্লাহ, তুমি সুন্দর করে সৃষ্টি করেছো, তোমার শুকরিয়া আদায় করি। তুমি আমাদেরকে সুন্দর করে খাওয়াচ্ছ, তাও শুকরিয়া করি আল্লাহ। শুকরিয়া করি,
ফেরেশতা 360টা জোড়া আছে আল্লাহ, প্রত্যেকটা জোড়ার শুকরিয়া আদায় করি আল্লাহ। একটি পতঙ্গ যদি কাজ না করে পঙ্গু হইয়া যায় আল্লাহ। আল্লাহ আল্লাহ যতদিন হায়াত দিয়েছো সুস্থতার হায়াত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ যতদিন হায়াত দিয়েছো সুস্থতার হায়াত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের পরিবার বর্গ ছেলে সন্তানদের উপর রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমার মাতৃভূমি দেশের উপর রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমরা ইফতারের সামনে নিয়ে বসেছি, রোজা রেখেছি বাবু, কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা হাহাকার করতেছে বাবু। আল্লাহ তোমার দিকে তাকাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করে ডাকতেছে বাবু। মনটা ফেরে যাচ্ছে, কিছু করতে পারছি না। আল্লাহ রব্বুল আলামিন দয়া করি তাদেরকে তুমি রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ ছায়া দান করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপর তুমি রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ এমনি ভাবে প্রত্যেকটা মুসলমানদের জান মাল ইজ্জতের হেফাজত করো আল্লাহ। আল্লাহ মুসলমানদের কেউ নাই, বিধর্মীরা সবাই এক এক বন্ধু, আমাদের কোনো বন্ধু নাই, আমাদের কেউ নাই তুমি ছাড়া আল্লাহ। আল্লাহ সব সাহায্য চাই তোমার থেকে মাহবুব। আল্লাহ আমাদের জীবনের গুনাহটা মাফ করে দাও আল্লাহ। দেশের উপর রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ জান মাল ইজ্জতের হেফাজত করো আল্লাহ। যে ব্যবসা করে চাকরি করে আল্লাহ প্রত্যেকটা চাকরি ব্যবসার বরকত দান করো আল্লাহ। আল্লাহ সুস্থতার হায়াত নসিব করে দাও আল্লাহ। যখন আমরা চলে যাওয়ার সময় হবে মামুদ, আল্লাহ রমজান মাসে জুমার দিনের মন নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের পরিবার বর্গের উপর আল্লাহ রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ কার কাছে চাইব, সব তো তুমি দান করেছো আল্লাহ। তোমার দানের কিভাবে শুকরিয়া আদায় করবো, শুধু বলি আলহামদুলিল্লাহ। রব্বানা তাকাব্বাল দুআনা কামা তাকাব্বালতা মিনান নবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন আওফাউ বিযুআমিরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজিবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।